নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে জানবো 2026 সালের অগস্ট মাসে সূর্যগ্রহণ কবে। ভারত ও বাংলাদেশে সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি, ঋতুকাল কখন, এই সূর্যগ্রহণ কোন কোন দেশ থেকে দেখা যাবে, এই সূর্যগ্রহণে কি করবেন, কি করবেন না, গর্ভবতী নারীরা কি করবেন, গ্রহণ যখন শেষ হবে তারপর কি করবেন, অবশ্য করে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদেরকে মনে করিয়ে দিই, এটা হচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিটস সকলে নিতে পারে। এবং এটাও বলবো যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, তাহলে কিন্তু আমি আপনাদের জানতে পারবো, আপনাদের নাম জানতে পারবো এবং তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তার সাথে সাথে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমি বৃহস্পতিবার দিন, শনিবার দিন এবং রবিবার দিন 3 দিন কিন্তু লাইভ করি। তো যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আপনারা কিন্তু 5:30 থেকে জয়েন করতে পারেন। আমি কিন্তু লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলি এবং আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টেই কিন্তু ফ্রিতে হিলিং করে থাকি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তার হিলিং এর জন্য বা আমার সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয় আলোচনা করতে চান, তার জন্যও কিন্তু আপনারা বৃহস্পতিবার, শনিবার দিন এবং রবিবার দিন 3 দিন 5:30টায় আমার সাথে লাইভে যোগাযোগ করতে পারেন। 2008 সালের শ্রাবণ মাসের 1 আগস্ট হয়েছিল সূর্যগ্রহণ। তার ঠিক 15 দিন পর 16 আগস্ট হয়েছিল আংশিক চন্দ্রগ্রহণ। অর্থাৎ একই শ্রাবণ মাসে অমাবস্যা এবং পূর্ণিমাকে ঘিরে পরপর দুটি ধরনের গ্রহণ দেখা গিয়েছিল। 2026 সালেও এই একই রকমের বিন্যাস তৈরি হয়েছে। শ্রাবণ অমাবস্যার সূর্যগ্রহণ এবং শ্রাবণ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। এই কারণেই ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় শ্রাবণ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 2026 সালের প্রথম গুরুত্বপূর্ণ গ্রহণটি হবে 12 আগস্ট, শ্রাবণ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যার দিন। এটি একটি পূর্ণ সূর্যগ্রহণ। বিভিন্ন পঞ্জিকা অনুসারে গ্রহণের সময় ভারতীয় সময় অনুযায়ী রাতের দিকে পড়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, ফলে ভারতে গ্রহণের দৃশ্য বা প্রত্যক্ষ করার সুযোগ থাকবে না। সূর্যগ্রহণ প্রধানত 3 ধরনের হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। আংশিক সূর্যগ্রহণ, সূর্যের কেবল একটি অংশ ঢেকে যায়। আর বলয়গ্রাস সূর্যগ্রহণ, সূর্য চাঁদের চারপাশে একটি উজ্জ্বল বলয়ের মতো আবির্ভূত হয়। এবারের গ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণই। ধর্মীয় রীতিতে সাধারণত সূর্যগ্রহণের আগে 12 ঘন্টা আগে কাল হিসেবে ধরা হয়। তবে গ্রহণ কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে দৃশ্যমান না হলে এখানে সূতক পালন করবে কিনা তা নিয়েও বিভিন্ন পঞ্জিকা এবং ধর্মীয় মতের মধ্যে পার্থক্য হয়ে থাকে। 2026 সালের 12 আগস্ট সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান না হয় বহু পঞ্জিকা অনুসারে ভারতের সূতক প্রযোজ্য হবে না। ফলে মন্দিরের দরজা বন্ধ রাখা, পুজো বন্ধ রাখা বা গ্রহণ উপলক্ষে বিশেষ শুদ্ধিকরণ করার প্রয়োজন হবে না বলে উল্লেখ করা হয়েছে। তারিখ ও দিন: 2026 সালের অগস্ট মাসে সূর্যগ্রহণটি আগামী 12 আগস্ট বুধবার শ্রাবণ কৃষ্ণ অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 9:08 শুরু হবে। 13 আগস্ট ভোর 4:25 পর্যন্ত এটি শেষ হবে। কোথায় দেখা যাবে? যা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং উত্তর রাশিয়ায় দৃশ্যমান হবে। তবে এই পূর্ণ সূর্যগ্রহণটি বাংলাদেশ আর দক্ষিণ এশিয়া থেকে একেবারেই দেখা যাবে না, কারণ এটি মূলত গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং উত্তর আমেরিকার মহাসাগর অঞ্চলের ওপর দৃশ্যমান হবে। গ্রহণের মূল তথ্য ও দৃশ্যমানতা: গ্রহণের ধরন হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। ভারত থেকে বা বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। যেহেতু আমাদের অঞ্চল থেকে এটা প্রকৃত দৃশ্যমান নয়, তাই এর কোনো ধর্মীয় নিয়ম আমাদের মানা হবে না। কি কাজ করবেন? এই সময় মন্ত্র জপ করবেন। মানসিকভাবে স্থির রাখার জন্য, নিজের মনকে স্থির রাখার জন্য আপনি গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। তার সাথে সাথে নিজেকে স্থির রাখুন, অ্যালকোহল থেকে দূরে থাকুন, নিজেকে প্রার্থনা বা ধ্যানের মধ্যে রাখুন। চাইলে আপনারা এই সময় রেকি প্র্যাকটিসও করতে পারেন। স্নান ও দান: গ্রহণ যখন শেষ হচ্ছে তখন অবশ্য করে স্নান করবেন এবং পবিত্র হয়ে আপনারা পরিষ্কার জামা কাপড় পরবেন এবং এই দিন আপনারা গরিব মানুষকে কিছু দান করতে পারেন। কি করবেন না এই গ্রহণের সময়? গ্রহণের সময় সূর্যগ্রহণ যখন চলবে তখন অবশ্য করে খালি চোখে সূর্যকে দেখবেন না। খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং ধ্যান ও ঈশ্বরের চিন্তায় নিজেকে মগ্ন রাখুন। এই সময় কোনো রকম শুভ কোনো কাজ করবেন না এবং গ্রহণের সময় কিন্তু
পূজা অর্চনা করাও কিন্তু নিষিদ্ধ। গর্ভবতী নারীরা তো বেরোবেনই না, এছাড়া অন্যান্য ব্যক্তিরাও চেষ্টা করবেন এই সময় যেন বাড়ি থেকে না বেরোনো হয়। এবং অবশ্য করেই ছুরি, কাঁচি বা যে কোনো চাকু এইসব ব্যবহার করবেন না। এগুলোও কিন্তু এই গ্রহণের সময় না করাই ভালো। এই সময় রান্না বান্না করবেন না, খাওয়া দাওয়া করবেন না। এই গ্রহণের সময় কিন্তু কোনো খাবার আপনি রান্না করে রেখে দিচ্ছেন সেটা করবেন না, যে রান্না করে রাখছেন পরে খাবেন। সমস্ত কিছু যা যা রয়েছে, যদি কোনো খাবার থাকে, জল থাকে, সবকিছুর মধ্যে কিন্তু তুলসী পাতা দিয়ে রাখবে। আর এই সময় চুল কাটা, নখ কাটা, ঘুমানো এগুলো কোনোটাই কিন্তু উচিত নয়। গ্রহণ শেষ হলে স্নান করবেন এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।